আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। কথাটা আমার না, কথাটা বলেছেন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত, মুখ, পাও, চোখ অর্থাৎ তোমার সর্ব অঙ্গ হতে আরেকজন মুসলিম নিরাপদ নয়। এই হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বোঝাতে চেয়েছেন, আমি একজন মুসলিম আরেকজন মুসলিমের মুখ দ্বারা কোনো গালিগালাজ, কোনো মন্দ আচরণ আমি করতে পারি না। আমার মুখ দিয়ে সবসময় ভালো কথা বের হবে, সবসময় আমার মুখ আল্লাহর জিকিরে মশগুল থাকবে। মুখের দ্বারা এই কথাটা বোঝানো হয়েছে। হাতের কথা বলা হয়েছে, আমার হাত দ্বারা যেন আমি কাউকে আঘাত না করি, আমার হাত দ্বারা যেন কারো জমিনের আইল না কাটি, আমার হাত দ্বারা যেন মানুষের কোনো জিনিস চুরি করে নিয়ে না যায়, এবং আমার হাত দ্বারা যেন কোনো প্রকার ক্ষতি সাধন না হয় কোনো মুসলিমের। এই জন্য বলা হয়েছে তোমার হাত থেকেও আরেকজন মুসলিম নিরাপদ থাকতে হবে। পায়ের কথা বলা হয়েছে, আমাদের দেশে অনেকেই দেখা যায় যে আমরা একটু ঘুরে যাব, না গিয়ে ফসলি জমির উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেলাম, আমার পায়ের নিচে অনেকগুলি ফসলের গাছ বিনষ্ট হয়ে গেল, আমি আরেক মুসলিমের ক্ষতি করলাম। কাজে আমার পাও দ্বারা যেন এই কাজটি না হয়। পাশাপাশি দেখা গেল আমি আমার পাও দ্বারা আরেক মুসলিমকে লাথি মারলাম, আঘাত করলাম, এই কাজগুলি যেন আমার না হয়। অর্থাৎ সর্ব অঙ্গ দিয়ে আমাকে আরেকটা মুসলিমের হেফাজত করতে হবে। মুখ দিয়ে কখনো মুসলিমের বদনাম করা যাবে না। আল্লাহ বলেছেন, তুমি যদি তোমার ভাইয়ের একটি খারাপ কথা, একটি গোপন কথা তুমি ডেকে রাখো, হাসরের দিন আমি তোমার 70টি গোপন গুনাহ পাপ আমি মোচন করে দেব, আমি গোপন করে রাখব। আসুন না আজ থেকে আমরা এই শপথ নেই, আমার হাত, আমার পা, আমার মুখ দ্বারা, আমার কোনো অঙ্গ দ্বারাই আরেকজন মুসলিম ক্ষতিগ্রস্ত হবে না। আমরা একে অপরকে ভাই ভাই হিসেবে গ্রহণ করব, যেটা বলেছে পবিত্র কোরআন মজিদে, হাদিস শরীফে নবীজি বলেছেন, আমরা সবাই একে অপরের মঙ্গল কামনা করব, কখনো কারো অমঙ্গল কামনা করব না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। আমাদের সমাজে এখন দেখা যায় সবচেয়ে বেশি মানুষ মানুষকে ক্ষতি করে মুখ দ্বারা। কিছু আলেম ওয়াজির স্টেজে উঠলেই আরেকজন আলেমের বদনাম করে বেড়ায়। আরে ভাই, তোমার কাছে যদি সেটা ভুল হয়ে থাকে তুমি তাকে গোপনে বলো। এলেমের বাহাবা নেওয়ার জন্য কুৎসা রটাইও না, বদনাম করিও না। কারণ আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন, তোমরা যদি মরা মানুষের গোস্ত খাওয়া পছন্দ করো তাহলে তোমরা একে অপর মুসলিম ভাইয়ের বদনাম করো, কুৎসা রটনা করো। সাবধান মুসলিম, সাবধান। সবাই সবাইকে ভালোবাসুন, বদনাম থেকে বেরিয়ে আসুন।